আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হয়েছিল তার 11ই জুনের সেকেন্ড শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো একটু আলোচনা করে নেব। চটপট ক্লাসটা করে নাও, তারপর পিডিএফ তুলে কিন্তু রিভিশন করে নেবে। আর আমি বারবার করে বলছি, দেখো মাত্র 10 থেকে 15 মিনিটের একটা ক্লাস, একটু স্পিড করে দেখে নিলে তোমার 7 মিনিটে হয়ে যাচ্ছে। আর এই যে আমি তো বারবার করে বলছি, তোমাদের এই তথ্যগুলো আমি কিন্তু ইংলিশ ভার্সানের মানে পিডিএফ থেকে ট্রান্সলেট করে বাংলায় তো পরিণত করা, তো সেই জন্য আর কি মাঝে মাঝে দুই একটা জায়গায় হয়তো মিস্টেক হয়ে গেছে, সেই জন্য আমি সেগুলো কিন্তু ক্লাসে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। সেই জন্য বলছি যে ক্লাসটা অন্তত করবেই, শুধু পিডিএফ পড়লে কিন্তু বুঝতে পারবে না। দেখো প্রথম প্রশ্ন এসেছিল যে নিম্নলিখিত কোন নদীগুলো বা নদীটি রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাই এখানে অপশান 3-এ ছিল লুনি। কী হবে? লুনি নদী। মাথায় রাখবে, লুনি নদী যেটা রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অপশান 3 হবে লুনি। কেমন? বলছে নিম্নলিখিতদের মধ্যে কে 2024 সালে ইউএস ওপেন মহিলা একক শিরোপা জিতেছিলেন? তা মাথায় রাখবে আরিনা সাবালেঙ্কা। কি বললাম? আরিনা সাবালেঙ্কা, যিনি 2024 সালে ইউএস ওপেন মহিলাদের একক শিরোপা জিতেছিলেন। বলছে ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রাজ্যসভার আসন বন্টনের প্রাথমিক ভিত্তি কোনটি? তা মাথায় রাখবে, এই যে বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রাজ্যসভার আসন বন্টনটা নির্ভর করে কিসের উপরে? প্রত্যেকটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার উপরে। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2011 সালের আদমশুমারির তথ্যানুসারে ভারতের লিঙ্গানুপাত কত ছিল? তুমি তো জানোই যে প্রতি 1000 জন পুরুষে 943 জন মহিলা। একটু দেখে নিবা কত? 943 জন মহিলা 1000 জন পুরুষে। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে কোন ভারতীয় রাজ্য ভুটান এবং বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে নিয়েছে বলো? সঠিক উত্তর কী হবে? আসাম। মাথা রাখবে, দেখতেই পাচ্ছ মানে অপশান অনুযায়ী সঠিক উত্তর তুমি করেই দেবে যে আসাম হচ্ছে ভুটান এবং বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। বলছে দেখো যে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট অনুসারে 2021-22 সালে মহিলাদের জন্য লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কত ছিল? তা মাথায় রাখবে 32.8%। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে বল্লবীর মৈত্রকরা প্রথমে ছিল কিসের মানে কাদের অধীনস্থ? তা সঠিক উত্তর হবে গুপ্তদের অধস্তনরাই ছিল বল্লবীর মৈত্ররা। ঠিক আছে, অপশান 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো 1987 সালে তোমার আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 22-এর খ ধারার অধীনে স্থায়ী লোক আদালত সম্পর্কে যে বিবৃতি দেওয়া হয়েছিল তার এই নিচের মধ্যে সেটা কোনটা সত্য? বিষয়টা বুঝতে পারছো? প্রশ্নটা ভালো করে পড়ো। বলছে 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 22-এর খ ধারার অধীনে স্থায়ী লোক আদালত সম্পর্কে কোন তথ্যটা বা বিবৃতিটা সত্য? তাই এখানে সঠিক উত্তর হবে যে স্থায়ী লোক আদালত একটি নির্দিষ্ট আর্থিক সীমা পর্যন্ত মামলা পরিচালনা করতে পারে। ঠিক আছে, অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে অ্যালুমিনিয়ামের নিচের অজানা মৌলটির নাম কি? তা সেটা হচ্ছে একা অ্যালুমিনিয়াম। মাথায় রাখবে, একা অ্যালুমিনিয়াম। কেমন? বলছে এসডিজি ভারত সূচক 2023-24 অনুসারে 2015-16 এবং 2019-20 সালের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে বসবাসকারী জনসংখ্যার হ্রাসের আনুমানিক শতাংশটা কত ছিল? কী হবে? মাথায় রাখবে 24.8% মানে পার্সেন্ট থেকে 14.96% পর্যন্ত। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি ঘন বাদ্য নয়? দেখো ঘন মানে কি বোঝাইছে? মানে যেগুলো কম্পন সৃষ্টি করে। তার মধ্যে কথা এই যে 4টে বাদ্যযন্ত্রের মধ্যে কোন বাদ্যযন্ত্রটা কম্পাঙ্ক বিশিষ্ট নয়, মানে কম্পন সৃষ্টি করে বাজে না কোনটা? তা তুমি তো বুঝতেই পারছো, মঞ্জিরা, খরতাল, তারপরে জল তরঙ্গ, এগুলো সবই কি কম্পন সৃষ্টি করেই তোমার শব্দ উৎপন্ন করে, কিন্তু মৃদঙ্গম এটা কোনো কম্পন সৃষ্টি করে শব্দ উৎপন্ন করে না। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো ক্ষুদ্র মামলা আদালত সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটা সত্য বলো? তো এখানে মাথায় রাখবে যে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু হাইকোর্টের পুনর্বিবেচনার সাপেক্ষে। ঠিক আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুসারে ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ড্যাশ পর্যন্ত বিস্তৃত? সেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কাকে 2025 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে? কী হবে? নিধি তেওয়ারি। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো ডিএস্টার বন্ধনের কোন বৈশিষ্ট্যটি ডিএনএ অণুর সামগ্রিক ঋণাত্মক চার্জে সবথেকে বেশি অবদান রাখে? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ফসফেট গ্রুপের আয়নীকরণযোগ্য অক্সিজেন পরমাণু। কেমন? অপশান 1 আমাদের
সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও কি এসেছিল, যে রণবীর বলছে রণবীর আল্লাবাদিয়া মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটা সঠিক। তো এখানে দেখো দুটো পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট বলছে যে সুপ্রিম কোর্ট আল্লাবাদিয়াকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করলেও তার মন্তব্যকে অশ্লীল বলে কঠোর সমালোচনা করেছিলেন, এটা কিন্তু ঠিক তথ্য। 2 নম্বর বলছে আদালত রায় দিয়েছিল যে আল্লাবাদিয়া কোনো বাধা ছাড়াই বিদেশ ভ্রমণের জন্য স্বাধীন, এটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ তুমি বলবে কেবলমাত্র বা শুধুমাত্র এক সত্য। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। 1833 সালে চ্যাটার আইন একটি ড্যাশ পৃথক, মানে একটি পৃথক ড্যাশ মানে কোনটার সাথে সম্পর্কিত? তুমি তো জানোই 1833 সালে চ্যাটার আইনটা ভারত আইন কমিশনের সাথে সম্পর্কিত। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোন শহরটি 2024 সালের ডিসেম্বরে গুরুত্বপূর্ণ 20তম সংলাপ অনুষ্ঠানের আয়োজন করেছিল? তাই এটা এখানে সঠিক উত্তর হবে যে মানামা, বাহরাইনের মানামা। ঠিক আছে, অপশান 2 সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো যে সিং ফোর্সের বিদ্রোহ বর্তমান ভারতের কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? তা মাথায় রাখবে সিং ফোর্সের বিদ্রোহ এটা হচ্ছে আসামের সাথে সম্পর্কিত। বর্তমানে ভারতের আসাম অঞ্চলের সাথেই এই সিং ফোর্সের বিদ্রোহটা সম্পর্কিত। বলছে ভারতের বর্ষা প্রত্যাহারের ফলে কোন ঋতুর পরিবর্তন ঘটে? মাথায় রাখবে ITCZ এর দক্ষিণমুখী স্থানান্তর। কেমন? অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক সৌরজোটের নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আশিস খান্না। কী হবে? আশিস খান্না 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক সৌরজোটের নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। 2025 সালের ফেব্রুয়ারিতে সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিল 2023 সংসদে উপস্থাপন করা হয়েছিল। তা বলছে এই খরসা আইনের অধীনের এর মূল বিধানটা কী ছিল? তা সেটা কী হবে? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে এখানে যে কেবল স্যাটেলাইট এবং OTT প্ল্যাটফর্মের একীভূত নিয়ন্ত্রণ। কি বললাম? কেবল স্যাটেলাইট এবং OTT প্ল্যাটফর্মের একীভূত নিয়ন্ত্রণ। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলে যাই পরের প্রশ্নে কি এসেছিল দেখো, নিম্নলিখিত কোন প্রজাতির গাছ ভারতের পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ? দেখো পর্ণমোচী উদ্ভিদ হবে, এখানে বুঝতেই পারছো শাল হয়ে যাবে। কি হবে? শাল। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে। শাল আমাদের ভারতের কি পর্ণমোচী উদ্ভিদের মধ্যেই পড়ছে। বলছে 2021 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে ভারতের জন্মের সময় আয়ু কত ছিল? তা মাথায় রাখবে যে 67.3 বছর। কি বললাম? 67.3। অপশান 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে স্বদেশ সেবক হোম নিম্নলিখিত কোন জাতীয় স্বাধীনতা উদ্যোগের সাথে সম্পর্কিত? তা এই স্বদেশ সেবক হোম এটা গদর আন্দোলনের সাথে সম্পর্কিত। মাথায় রাখবে কি আন্দোলন? গদর আন্দোলনের সাথে সম্পর্কিত। বলছে নিম্নলিখিত কোন রাজ্য জীবিকা বৃদ্ধি এবং ইকো ট্যুরিজম এবং সাংস্কৃতিক পর্যটনকে উৎসাহিত করার জন্য 50 কোটি বাজেটের সিমিলিপাল যোজনা ঘোষণা করে? তুমি এখানে এই শব্দটা দেখেই বুঝে যাচ্ছ যে সিমলিপাল তা মানে উড়িষ্যা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তাই না? অপশান 4। চলে আসি পরের প্রশ্ন দেখো। বলছে পাওয়ার পয়েন্টে আপনার কাজ সংরক্ষণ করার আদর্শ পদ্ধতি কী? তা পাওয়ার পয়েন্টে কোনো কাজ সংরক্ষণ করার আদর্শ পদ্ধতি কি? যে ফাইল ট্যাবটি ব্যবহার করতে হবে, অথবা সংরক্ষণ করতে হবে, না হলে নির্বাচন করতে হবে, অথবা তোমার Ctrl+S টিপতে হবে। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে মাস্কি অশোক শিলালিপি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মাস্কি বুঝতেই পারছো কর্ণাটক হয়ে যাবে সঠিক উত্তর। বলছে কোন আউটপুট ডিভাইসটি বিশেষভাবে উচ্চমানের মুদ্রিত গ্রাফিক্স এবং টেক্সট তৈরির জন্য আর কি তৈরি করা হয়েছিল? সেটা কি? সেটা হচ্ছে মাথায় রাখবা ইঙ্কজেট প্রিন্টার। কি বললাম? ইঙ্কজেট প্রিন্টার। অপশান 2 আমাদের সঠিক উত্তর। এই ইঙ্কজেট প্রিন্টার এটা হচ্ছে মুদ্রিত গ্রাফিক্স এবং টেক্সট তৈরির জন্যই কিন্তু তোমার ওই তৈরি করা হয়। কেমন? বলছে MS Word 365 নির্বাচিত লেখাকে বোল্ড করার জন্য কোন কিবোর্ড শর্টকাটটা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে Ctrl+B। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে আসন্ন COP30 শীর্ষ সম্মেলনের সভাপতি হিসাবে নিম্নলিখিত কাকে নিযুক্ত করা হয়েছে? তা মাথায় রাখবে আন্দ্রে। অপশান 3 দেখো আন্দ্রে আরানহা কোরিয়াডো লাগো। একটু বানানগুলো দেখে নিবা, আন্দ্রে আরানহা কোরিয়াডো লাগো। বলছে 2024 সালের নভেম্বরে নীতি আয়োগ অ্যাক্সেলারেটিং সাস্টেইনেবল স্টেট এনার্জি ট্রান্সমিশন উদ্যোগ চালু করেছে। তা এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্যটা কি? তো এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে রাজ্যগুলিকে তাদের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা। অপশান 3 আমাদের সঠিক উত্তর।
বলছে উইন্ডোজ 10 ফাইল এক্সপ্লোরারে আপনি কিভাবে ফাইলগুলিকে তাদের ধরন অনুসারে গোষ্ঠীভুক্ত করতে পারেন, কি করে? সেটা হচ্ছে গ্রুপ বাই বিকল্পটি ব্যবহার করে এবং টাইপ নির্বাচন করে, তাই না? অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ভারতের পৌরসভায় প্রতিনিধিদের মেয়াদকাল কত? সেটা হচ্ছে 5 বছর। ভারতের পৌরসভায় প্রতিনিধিদের মেয়াদকাল হচ্ছে 5 বছর। বলছে দেখো সঙ্গম সাহিত্যে এত্তট্টুকা এর প্রথম 5টি সংকলনের কেন্দ্রীয় বিষয়বস্তু কী ছিল? তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সেটাকে বলা হয় আখাম। কি বললাম? আখাম, মাথায় রাখবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটাও ঠিকঠাক ওঠেনি। প্রশ্নটা এখানে অ্যাসিডিক মাধ্যমে, দেখো প্রশ্নটা হয়তো এরকম ছিল যে অ্যাসিডিক মাধ্যমে পার ম্যাঙ্গানেট এবং ফেরাস আয়নের সাথে বিক্রিয়ায় সুষম রেডক্স বিক্রিয়াটা নিচে কোনটি হতে পারে, এমন একটা প্রশ্ন হয়তো ছিল। ঠিক আছে, আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। তো অপশান দেখে এখানে দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? অপশানটাও ঠিকঠাক ওঠেনি, এখানে তীর চিহ্ন হতো, এখানেও তীর চিহ্ন হতো, ঠিক আছে? সেগুলো ওঠেনি, আমি তোমায় বলে দিচ্ছি। দেখো সুষম রেডক্স বিক্রিয়া মানেটা কি দাদা? সুষম রেডক্স বিক্রিয়া মানে সুষম মানে বলতে চাইছে এই যে অপশানটা আমাদের মানে সঠিক উত্তর হবে, যে সমীকরণটা সঠিক উত্তর হবে সেটা সুষম হতে হবে। অর্থাৎ সমীকরণটা যেন বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ সমান থাকে। মোদ্দা কথা সমীকরণটা সমিত সমীকরণ হতে হবে এবং রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ ঘটেছে এমন সমীকরণ হতে হবে। আমার কথা বুঝতে পারছো? মানে এই 4টে অপশানের মধ্যে যেটা উত্তর হবে সেটা তো প্রধানত সমিত সমীকরণ তো হতেই হবে এবং তার সাথে সেখানে যেন অক্সিজেনের গ্রহণ বর্জন ঘটেছে, অর্থাৎ জারণ বিজারণ দুটোই হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? প্রশ্নটা এখানে ঠিকঠাক নেই বলে আর আমি তোমাকে সেইভাবে বোঝাতে পারলাম না। চলে আসি, দেখো পরের প্রশ্ন এসেছিল 2025 সালে ফেব্রুয়ারিতে কোলন বিশ্ববিদ্যালয় কর্তৃক চিহ্নিত প্রোটিন আইসোফর্ম IN4R ট্যাও হিসাবে কিসের অনুসন্ধান করা হয়েছিল? এটা হয়েছে তোমার মাথায় রাখবা যে আলঝাইমার রোগের চিকিৎসার জন্য। কেমন? অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে কোনটি লোক আদালতের সুবিধা নয়? আপিল করার অধিকার এটা কোনো তোমার হচ্ছে লোক আদালতের সুবিধা নয়, মাথায় রাখবে, অপশান 4 সঠিক উত্তর। চলে আসি লাস্টের প্রশ্নটা, দেখো যে 2024 সালের ডিসেম্বরে ভারত ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে, ঠিক আছে? তা ডক্টর মনমোহন সিং প্রথম কত সালে ভারতের প্রধানমন্ত্রী হন? 2004 সালে, ঠিক আছে? অপশান 1 আমাদের সঠিক উত্তর। এই ছিল তোমাদের 11ই জুনের সেকেন্ড শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো। যে কটা আমি পেয়েছি সে কটা তোমাদের 39টা পেয়েছি, একটা প্রশ্ন হয়তো আমি তুলতে পাইনি, ঠিক আছে? তা এই প্রশ্নগুলো তোমরা একটু হালকা করে পড়ে নিলে। এবার তুমি টেলিগ্রাম থেকে পিডিএফটা তোলো, আমি সেখানে কিন্তু সব সঠিক করে দিচ্ছি। যারা আমাদের যে পার্সোনাল টেলিগ্রামে যুক্ত আছো সেখানে কিন্তু আমি তোমাদের সব তথ্যগুলো দিয়ে দিচ্ছি, একদম অ্যান্সারগুলো মার্কিং করে, সেখান থেকে কিন্তু সেগুলো তুমি তুলে নিয়ে পড়ে নিবা, কেমন? আর যারা দেখো তোমরা যদি এখনও মনে করছো যে দাদা এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য আমরা তোমার সঙ্গে যুক্ত হয়ে এই বাকি দিনগুলো পড়বো, এবার দেখো আমি তোমাদের কি করাচ্ছি ভালো করে শুনে নাও। আমি তোমাদের জন্য এই যে গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা হলো 47টে শিফটের সমস্ত জিকেগুলো তুমি ওখানে পেয়ে যাচ্ছ এই শিফট অনুযায়ী এবং তার সাথে টপিক অনুযায়ী, যে হিস্ট্রি থেকে কি কতগুলো প্রশ্ন কীভাবে কী এসেছিলো, জিওগ্রাফি থেকে, পলিটিক্স থেকে, ঠিক আছে? এইভাবে আমি কিন্তু তুলে দিচ্ছি এবং তার সাথে ম্যাথের জন্য স্পেশাল ক্লাস আমি 2-3টে করিয়ে দিচ্ছি আর তার সাথে জিআইয়ের জন্য একটা স্পেশাল যা করিয়ে দিচ্ছে ওটা এনাফ, ম্যাথেও যা দেবো 2টো ওটাও এনাফ এবং তারপরে আমি প্র্যাকটিস করার জন্য কয়েকটা সেট দিয়ে দেবো ম্যাথের, ঠিক আছে? সেটা প্র্যাকটিস করবে তুমি। আচ্ছা গেল। এবং এছাড়াও আমি জিকের জন্য তোমাদের কিন্তু আরও এক্সট্রা করে 50+ ছোটো টপিক এখনও বাকি আছে কিছু, আমি সেগুলো কিন্তু সব দিয়ে দেবো, সেগুলো পড়ে নেবে। বিগত বিগত 7 মাস, ঠিক আছে? মানে মোটামুটি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে খুব ভালো মতো পড়ে নিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমি কিন্তু তোমাদের 2টো ক্লাস, একটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর একটা ক্লাস আমি আনবো, মোটামুটি 2টো ক্লাসের মধ্যে আমি সম্পূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো তুলে ধরবো, সেগুলো কিন্তু অবশ্যই পড়ে মুখস্থ করে নিবা, ঠিক আছে? এগুলো পড়বা এবং এটা যদি তুমি করতে পারো মোটামুটি 78 অথবা 80 এতটা নাম্বার তুমি কনফার্ম থাকতে পারো, ঠিক আছে? এরপরেও আমাদের কাজ কি আছে বলো তো? আমাদের কিন্তু এখনও কিছুই পড়িনি, মানে ধরতে গেলে আমরা এখনও আমাদের পরিকল্পনা মতো আমরা কিছুই করিনি। আমাদের মেন ফোকাসটা কি জানো? যাদের প্রথম দিকে পরীক্ষা পড়বে না, মানে প্রথম 2-3 দিনের মধ্যে যাদের পরীক্ষা পড়বে না, তোমাদের জন্য এটা সুবিধা হবে। কারণ প্রথম দিনের এই যে 7 তারিখ থেকে তোমাদের যে পরীক্ষাটা শুরু হচ্ছে, এই ফার্স্ট ডের ফার্স্ট শিফটের প্রশ্নপত্রগুলো আমরা ভালো করে অ্যানালাইসিস করব।
অ্যানালাইসিস করে দেখব যে কোন কোন টপিক থেকে কোন কোন বিষয়ের উপরে ওরা প্রশ্ন করছে, সেই টপিকগুলো একদম ডিটেলসে আমরা তখন পড়ে নেব। আর তুমি তো ভালো মতোই এই পিবিআরসের প্রশ্ন করতে করতে ভালো মতোই বুঝে গেছো, যেখান থেকে যে টপিক থেকে প্রশ্ন করেছে প্রথম শিফটে একদম শেষ শিফট পর্যন্ত সেই টপিক থেকেই প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নটা অন্য প্রশ্ন। বিষয়টা বুঝতে পারছো? সেই জন্য আমরা কিন্তু এইভাবে যদি ডিটেলসে পড়তে পারি তাহলে কিন্তু আমরা জিকেতে আরও ভালো স্কোর করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা পড়ে নেব। আমাদের পরিকল্পনা রয়েছে, তোমাদের জন্য আমি অনেক রকমের চিন্তাভাবনা করে রেখেছি। চিন্তা করো না, শুধু আমার সঙ্গে একটু কষ্ট করে জুড়ে থাকো, থেকে সমস্ত ক্লাস যা দিচ্ছি সেগুলো পড়ে মুখস্থ করে নেবা। ঠিক আছে, সবাই ভালো করে পড়বে। কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। কেমন? রাখছি। জয় হিন্দ।